আমরা যারা অনেক ভর্তা পছন্দ করি, ভর্তার নাম শুনলে যাদের জিভে জল চলে আসে, তাদের জন্য থাকছে লোভনীয় স্বাদে ডিম ভর্তা রেসিপি। এই রেসিপিটা খুবই সিম্পল করতে, কিন্তু এটা যদি থাকে গরম ভাতের সাথে অন্য কিছু লাগে বলে আমার মনে হয় না। তাই চলুন ঝটপট ভর্তাটি বানিয়ে ফেলি। এখানে আমি 14-15টা ডিমের সাদা অংশ নিয়েছি, দেখতে পাচ্ছেন। কী জন্য এতগুলো ডিম নিয়েছি সেটা বলছি একটু পরে। নিয়েছি আলু, আমি এখানে ছোট আলু নিয়েছি, এটা দেশি আলু, এবং কয়েক কোয়া 4-5 কোয়া হবে রসুন কুচি করে নিয়েছি, সাথে লবণ দিয়ে এখানে 12-13টা মতো ভাজা মরিচ আমি নিয়েছি। এগুলো খুব ভালোভাবে লবণের সাথে চটকে মেখে নেব। এখানে ডিমটা নিয়েছি এতগুলো, এর কারণ হচ্ছে আমাদের বাড়ির পুকুরে মাছের ডিমকে এই ডিমের কুসুমগুলো খাওয়ানো হয়, ডিম থেকে মাছের পোনা ফুটে, এই জন্য কুসুমটা খাবার দিতে হয়। তাই আমি এখানে, যেহেতু ডিমটা ছিলই, তাই এখানে নিয়ে নিয়েছি 14 কি 15টা ডিমের কুসুম এবং একটা গোটা ডিম নিয়েছি। আপনারা চাইলে 3-4টা ডিম এভাবে সিদ্ধ করেও ভর্তা করে নিতে পারবেন। খুব ভালোভাবে রসুন, পেঁয়াজ এবং শুকনা মরিচ, আলু খুব ভালোভাবে আমি চটকে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি সরিষার তেল। আর সাইডে একটু মশলা আমি রেখে দিলাম, কারণ আমি ঝালটা ভর্তা একটু বেশি পছন্দ করি, সবাই নাও খেতে পারে এরকম, তাই সাইডে রাখলাম, প্রয়োজন হলে আমি ওটা নিয়ে নেব। খুব ভালোভাবে এভাবে চটকে কিছুক্ষণ মেখে নিলে দেখবেন ভর্তাটা রেডি হয়ে গেছে। আর এটা খেতে এত মজার, আপনারা বাসায় ট্রাই করলে দেখবেন সবাই খুব পছন্দ করবে। আর ভর্তার সাথে সামান্য আলু দেওয়ার চেষ্টা করবেন, আলু দিলে কিন্তু খেতে অনেক টেস্টি হয়। শুধু ডিম ভর্তাও করা যায়, তবে আমার মনে হয় যে ডিমের সাথে একটু আলু দিলে এটা একটু আঠালো ভাব, বাইন্ডিংয়ের মতো কাজ করে, আবার খেতেও অনেক মজা লাগবে। আর এটা একদম মিশিয়ে ফেলা যাবে না, ডিমটা একটু দানা দানা থাকবে, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিয়েছি। এ পর্যায়ে আমি একটু দেখে নেব লবণটা ঠিক আছে নাকি, একদম পারফেক্ট। আমার ডিম ভর্তা রেডি। এটার সাথে শুধু 1 প্লেট গরম ভাত জাস্ট জমে যাবে। এভাবে ভর্তা করলে দেখবেন সবাই খুব পছন্দ করবে। আর সেই যে মেখে রাখা মশলা, ওখান থেকে আমি একটু নিয়ে নিয়েছি। এতক্ষণ যারা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।